নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল ইন্ডি বং সিম্পল ইয়েট এফেক্টিভ অ্যাডভাইসেস। তো আজকে যেই বিষয়ের ব্যাপারে আমরা কথা বলবো, সবচেয়ে আগে তোমাদের ওই বিষয়টা স্টার্ট করার আগে আমি থ্যাংক ইউ জানাতে চাই কি একটা এপিসোড বানিয়েছিলাম মিউচুয়াল ফান্ডের উপরে, তোমরা অনেক লাইক করেছো। সো আজকে একটা ভিউয়ারের কমেন্ট ছিল কি লার্জ ক্যাপের ব্যাপারে স্যার কিছু বলুন, অ্যান্ড স্পেসিফিক্যালি ইকুইটি, এই জিনিসগুলো যদি জানতে হয় তো এপিসোডটা পুরো দেখো, স্কিপ করো না, নালে তোমরা কিছু বুঝতে পারবে না। আর লার্জ ক্যাপ মিউচুয়াল ফান্ডস কী হয়, মিউচুয়াল ফান্ডস বেসিক্যালি কেন শেয়ার মার্কেট থেকে সিকিওর, আর কিছু টপ লার্জ ক্যাপ ফান্ডস যেগুলোতে আমি ইনভেস্ট করি কেন ইনভেস্ট করি, ওই ব্যাপারটা সম্পূর্ণ ডিটেলসে আমরা জানবো। সো স্টে টিউন অ্যান্ড ওয়াচ দি ফুল এপিসোড। এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, করে নাও, কেন কি অনেক ইনফরমেটিভ ভিডিওস এই চ্যানেলে তোমরা পাবে দ্যাট উইল হেল্প ইউ গ্রো এনর্মাসলি ইন লাইফ। সবচেয়ে আগে যেটা বলবো, হোয়াট ইজ মিউচুয়াল ফান্ড? মিউচুয়াল ফান্ড ইজ এ পুল অফ মানি। এটা আমি আগেও বানিয়েছিলাম, যদি তোমরা দেখোনি তো আই বাটনে গিয়ে এই এপিসোডটা দেখে নিও, তোমরা পুরো বুঝে যাবে। তো একটা জিস্ট দিয়ে দিচ্ছি, মিউচুয়াল ফান্ড ইজ এ পুল অফ মানি, যেখানে আমরা অনেকগুলো কোম্পানিতে ইনভেস্ট করি। আমরা করি না, অ্যাকচুয়ালি উই ইনভেস্ট ইন আ পার্টিকুলার ফান্ড, আর যে ফান্ড ম্যানেজার আছে ও আমাদের পয়সাটা বিভিন্ন কোম্পানিতে লাগায়, যেখানে আমাদের প্রফিট পাওয়ার বা আমাদের যে মিউচুয়াল ফান্ডের পয়সাটা আমরা ডিপোজিট করেছি ওইটাই ইন্টারেস্ট পাওয়ার চান্সটা অনেক বেড়ে যায়। আর these fund managers are very qualified, very educated and very experienced in this line. সো শেয়ার মার্কেট থেকে এটা সম্পূর্ণ আলাদা বিষয়। শেয়ার মার্কেটে কী হবে গাইজ, তোমাদের কোম্পানির বিভিন্ন ক্রেডেন্সিয়ালস, বিভিন্ন পোর্টফোলিও খুব ডিটেলে স্টাডি করতে হবে, আর ইট টেক্স এ হিউজ নলেজ। তো মিউচুয়াল ফান্ড কি ইজ ভেরি ডিফারেন্ট কনসেপ্ট। ইনডাইরেক্টলি এটা শেয়ার মার্কেটে ইনভেস্টমেন্ট, বাট শেয়ার মার্কেট থেকে আলাদা। কীভাবে? শেয়ার মার্কেটে যেরমভাবে আমি বললাম, যেটা আমরা বললাম কি তোমাকে কোম্পানির পোর্টফোলিও আর কোম্পানির ডিটেলসগুলো স্টাডি করতে হবে, বাট মিউচুয়াল ফান্ডে একদম আলাদা গাইস। মিউচুয়াল ফান্ডে কী করতে হবে, ফান্ড ম্যানেজার, আমরা একটা ফান্ডে পয়সা লাগাই, ওই ফান্ডের যে ফান্ড ম্যানেজার থাকে ও বিভিন্ন কোম্পানিগুলোতে আমাদের পয়সাটাকে ইনভেস্ট করে, আর সেটা স্ক্যাটার্ড থাকে, মানে অনেক ডিফারেন্ট কোম্পানিসে ও ইনভেস্ট করে। তো কিছু কোম্পানি লস খেলেও কিছু কোম্পানি প্রফিটে থাকে, আর আলটিমেটলি বিকজ অফ দ্যাট প্রফিট লং টার্মে এটার ইন্টারেস্ট খুব ভালো থাকে। আরেকটা জিনিস আমি জানিয়ে দিতে চাই যে মিউচুয়াল ফান্ড ইজ নট ফর শর্ট টার্ম ইনভেস্টমেন্ট। মিনিমাম যদি তোমরা ইকুইটি ফান্ড চুজ করো তো তোমাদের এইটাকে 5 to 6 years 7 yearsের লঙ্গার ডিউরেশন ইনভেস্টমেন্ট কনসিডার করেই চলতে হবে, বিকজ মার্কেট ইজ ভলাটাইল মানে যেখানে আপ ডাউন লেগে থাকে। নাও হোয়াট ইজ লার্জ ক্যাপ? এমনি তো মিউচুয়াল ফান্ডের অনেক ক্যাটেগরি আছে যেগুলো আমরা আস্তে আস্তে শিখবো, তো চ্যানেলটাকে নিশ্চয়ই সাবস্ক্রাইব করো আর লাইক করো, আমাকে মোটিভেট করো। কিন্তু আজকে কথা বলবো লার্জ ক্যাপের ব্যাপারে, স্পেসিফিক্যালি ইকুইটি, রাইট? ইকুইটি আর ডেপ্ট, এই দুটো কনসেপ্ট যারা মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করছে, যারা বিগনার্স ওরা হয়তো জানে না, আবার অনেক লোক হয়তো জানে। ডেপ্ট ফান্ড ইজ মাচ মোর সিকিওর, যেখানে তোমাদের যে ইন্টারেস্ট আছে, রেট অফ রিটার্ন যেটা তোমরা পাবে মিউচুয়াল ফান্ডের উপরে, দ্যাট ইজ সিকিওর অ্যান্ড সেফ, বিকজ ওখানে ইন্টারেস্ট আর যে রিটার্ন তোমরা পাবে ওইটা একটু লো হয় বিকজ অফ লো রিস্ক। ঠিক আছে, রিস্ক প্রোফাইল যতটা কম হয় বন্ধু, সেখানে তোমাদের যে রিওয়ার্ডটা হয় সেটাও কমে। when you take higher risk, when you are much more likely to take much more risk, তো ওখানে তোমাদের রিটার্নটাও বেশি থাকে। মিউচুয়াল ফান্ড ইজ ভেরি সিকিওর। আমি আবার বলছি, অনেকে আমাকে কোশ্চেন করে স্যার মিউচুয়াল ফান্ডে পয়সাটা ডুবে তো যাবে না? দেখো, এখানে আমি তোমাদের একটা জিনিস বলছি, মিউচুয়াল ফান্ড এমনি নাকি তুমি গলির কোনো ছোটোখাটো দোকানে পয়সা লাগাচ্ছ। মিউচুয়াল ফান্ড ইনভেস্ট দেয়ার মানি ইন টপ কোম্পানিজ। ঠিক আছে, ইভেন স্মল ক্যাপেও কী হয়, স্মল ক্যাপে কোম্পানিজগুলো যেগুলোতে পয়সা লাগানো হয় ওদের প্রোফাইলটাকে স্টাডি করা হয়, রাইট? আর ওদের ফিউচারে কি প্ল্যানিং আছে, কীভাবে কোম্পানি এক্সপ্যান্ড করবে, এই জিনিসগুলো ফান্ড ম্যানেজার স্টাডি করে লাগায়। কিন্তু আজকে লার্জ ক্যাপের কথা বলছি। লার্জ ক্যাপ ইজ দোজ কোম্পানি গাইজ, লার্জ ক্যাপ আর দোজ কোম্পানি যেখানে মার্কেট ক্যাপিটালাইজেশন অনেক বড় হয়। মার্কেট ক্যাপিটালাইজেশন এই কোম্পানিগুলো সবচেয়ে বড় হয়, মানে ফরচুন 500 কোম্পানিজ বলতে পারো। ইন শর্ট, ইন লেম্যান টার্ম, আর সাধারণ ওয়ার্ডসে যদি তোমাদের বোঝাতে হয়, দে আর দ্য বিগেস্ট কোম্পানিজ অফ ইন্ডিয়া অর এনি কান্ট্রি ফর ইনস্ট্যান্স। এগুলো মানে একটা দেশের সবচেয়ে বড় কোম্পানিজগুলো হয়, লাইক রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ, টাটা ইন্ডাস্ট্রিজ, বড় যে কোম্পানিগুলো, ঠিক আছে, সেইগুলোতে ইনভেস্ট করা হয়। তোমাদের যে কোনো বড় অটোমোবাইল কোম্পানিজ হয়ে গেলো, টিভিএস হয়ে গেলো, বাজাজ মোটরস হয়ে গেলো, আইসিআইসিআই ব্যাঙ্ক,
তো স্ক্যাটার্ড হবে। ধরো তুমি 100 রুপিস দিয়েছো ফান্ড ম্যানেজারকে, একটা এক্সাম্পল নিয়ে দেখছি, 100 রুপিস থেকে তুমি স্টার্ট করলে নিজের সেপ। সো 5 টাকা, 1 টাকা, 2 টাকা, 3 টাকা স্ক্যাটার্ড ওয়েতে আলাদা আলাদা কোম্পানিতে লেগে যাবে। অ্যান্ড লার্জ ক্যাপ কেন আমি তোমাকে বললাম ইজ ওয়ান অফ দি মোস্ট সিকিউর ফান্ডস দ্যাট ইউ ক্যান চুজ ইফ ইউ আর বিগনার। তো ওইটা এই জন্যে কেন কি এটা সবচেয়ে বড় কোম্পানিজগুলোতে ইনভেস্ট করে, আর এই কোম্পানিজগুলোর নিচে যাওয়ার চান্স খুব কম থাকে। ঠিক আছে, মার্কেটে আপ ডাউন হতে থাকে, বাট লং টার্মে যদি তুমি ইনভেস্ট করছো ইউ উইল ইজিলি গেট 12 to 14%, up to 15% return easily from this large cap, which is way good than fixed deposit and সেভিংস অ্যাকাউন্ট। এগুলো আমরা জানবো কেন লং টার্মে এই ছোটো ছোটো ইন্টারেস্ট বন্ধুরা 6%, 7% মেক্স আ হিউজ ডিফারেন্স উইথ ইয়োর মানি, রাইট? দ্যাট ইজ দ্য পাওয়ার অফ কম্পাউন্ডিং। এটাও আমি একটা এপিসোড বানিয়ে দেবো ডেজিগনেটেড, কি এসআইপি ক্যালকুলেটর ইউজ করে কীভাবে তুমি এই জিনিসগুলো নিজে ক্যালকুলেট করতে পারবে, কি কীভাবে কত টাকা রাখলে মাসে 5 বছরে গিয়ে 12% বা 13% রেট অফ রিটার্ন যদি আমি কন্টিনিউয়াস গ্রো করি নিজের মানি, তো কত টাকা আমি ইন রিটার্ন পাবো আর কত টাকা আমি ইনভেস্ট করে হব। তো এই জিনিসগুলো ইন ডিটেলস উই উইল লার্ন। তো লার্জ ক্যাপের যেটা আমি বলে দিলাম, নাম্বার 1 ইজ মার্কেট ক্যাপিটালাইজেশন। সবচেয়ে বড় বড় কোম্পানির যেগুলো হয়, ঠিক আছে, মার্কেট ক্যাপিটালাইজেশন সবচেয়ে বেশি যেই কোম্পানিজগুলোর হয়, দে আর কনসিডার্ড অ্যাজ লার্জ ক্যাপ কোম্পানিজ, আর এইগুলোতেই লার্জ ক্যাপ মিউচুয়াল ফান্ড ইনভেস্ট করে। বাট এখানে এর একটা কনসিকুয়েন্স আছে। প্রসপেক্ট আমি বলে দিলাম কি এখানে সিকিওর হবে, বিকজ অবভিয়াসলি দে আর দ্য টপ কোম্পানিজ, আর এরা নিচে যাওয়ার চান্স খুব কম থাকে। বাট কনস আছে কি এখানে, কি রেট অফ রিটার্ন যেটা আছে, যেটা তুমি ইন্টারেস্টটা পাবে সেটা একটু কম পাবে ইন কম্প্যারিজন টু মিড ক্যাপ অ্যান্ড স্মল ক্যাপ। ঠিক আছে, কেন? এখানে রিস্কের প্রোফাইলটা মিড ক্যাপ আর স্মল ক্যাপে বেশি হয়। ইনভার্সলি লার্জ ক্যাপে কী হবে, এখানে রিস্কের প্রোফাইলটা কেন কি কম, দ্যাটস ওয়াই তোমার যে ইন্টারেস্টটা আছে মিড ক্যাপ আর স্মল ক্যাপের তুলনায় কম হবে। বাট যদি তুমি একটু সেফ খেলতে চাও, একটু সিকিওর থাকতে চাও, দেন আই উড রিকমেন্ড কি লার্জ ক্যাপে ইনভেস্ট করো, যেখানে প্রফিট ও ভালো তুমি পেয়ে যাবে। ফিক্সড ডিপোজিট আর যেটা তোমার নর্মাল সেভিংস অ্যাকাউন্ট হয়, সেভিংস অ্যাকাউন্ট তো আমি মানি না গাইজ, ইটস নট সেভিংস, শেভিংস অ্যাকাউন্ট, রাইট? শেভ করে, তোমার পয়সাকে শেষ করে। 4.5% রিটার্ন নিয়ে কী হবে? 6% থেকে ইনফ্লেশন আসছে, মানে বাড়ছে। তো যদি এখানে তোমার আজকের জিনিসের দাম 100 টাকা, ওইটা 6%-এ হয়ে যাবে 106 টাকা 1 বছর পরে, আর তুমি 100 টাকা সেভিংসে রাখলে সেটা 104 টাকা, মানে 2 টাকা মাইনাস। বুঝতে পারছো? অ্যাজ সিম্পল ইজ দ্যাট। সো প্লিজ ইনভেস্ট ইন মিউচুয়াল ফান্ড। লার্জ ক্যাপ খুব ভালো একটা ক্যাটাগরি, যেখানে তুমি সেফলি সিকিউরলি ইকুইটিতেও ইনভেস্ট করবে, একটু রিস্ক প্রোফাইলও তোমার থাকবে, বাট ইউ উইল এক্সপেক্ট আ গুড রিটার্ন। চলো এবার সিম্পলি আমি যাব নিজের মোবাইলের স্ক্রিনে আর দেখবো কোন কোন ফান্ড আমি চুজ করে। তো গাইজ আমি এসে গেছি নিজের গ্রো অ্যাপে। তো আমি তোমাকে দেখাবো কি ফান্ড আমি ইনভেস্ট করেছি, কোন কোন লার্জ ক্যাপ ফান্ডসে। ঠিক আছে, বেসিক্যালি আজকে লার্জ ক্যাপেরই কথা বলবো। অনেক ফান্ডেই আমি ইনভেস্ট করেছি, বাট আই উইল শো ইউ লার্জ ক্যাপ। তো একটা চুজ করছি, আর কেন এটা চুজ করেছি এটাও বলে দেবো। তো আমার যেটা ফেভারেট 2 লার্জ ক্যাপ ফান্ডস, ওয়ান হচ্ছে ক্যানরা রবেকো ব্লু চিপ ইকুইটি ফান্ড, আর একটা হচ্ছে অ্যাক্সিস ব্লু চিপ ফান্ড ডাইরেক্ট প্ল্যান গ্রোথ। অ্যাক্সিস ব্লু চিপ ফান্ড ডাইরেক্ট প্ল্যান গ্রোথ আর ক্যানরা রবেকো ব্লু চিপ ইকুইটি ফান্ড ডাইরেক্ট গ্রোথ। তো এই যে ফান্ডগুলোর রেটিংস আর ডিটেলস তুমি কীভাবে চেক করবে, এটা অ্যাপেও চেক করতে পারো, আবার ওয়েবসাইট আছে লাইক ক্রিজিল রেটিংস, ওইগুলোতেও গিয়ে তুমি দেখতে পারো। আজকে অ্যাপ থেকেই আমি তোমাদের দেখাবো। সো লেটস স্টার্ট উইথ ওয়ান অফ মাই লার্জ ক্যাপ। তো ক্যানরা রবেকো ব্লু চিপ ফান্ডের ব্যাপারে দেখো, এখানে সিম্পলি তুমি গ্রো অ্যাপে যাবে। তো এখানে দেখো তোমাদের 1 মান্থের রিটার্ন দেখাচ্ছে 5.80, অনলি 1 মান্থের রিটার্ন এটা। ঠিক আছে, 1 ইয়ারে দেখো 61.21% রিটার্ন দিয়েছে গাই, 61.21%। ইটস এক্সেপশন, বাট তোমরা একটা অন অ্যান অ্যাভারেজ লং টার্মে 15-20% রিটার্ন এক্সপেক্ট করতে পারো যদি ভালো ফান্ডে তোমরা ইনভেস্ট করে থাকো। ঠিক আছে, আর ভিডিওটা দেখো, আমি আরও বোঝাচ্ছি। 3 ইয়ার্সের রিটার্ন দেখো 18.26, 5 ইয়ার্সের রিটার্ন ইজ 18.47, আর অল রিটার্ন দেখো 15.18% রিটার্ন, যেটা আমি তোমাদের বলছিলাম। ঠিক আছে, তো এখন দেখো গাইস কীভাবে কী এখানে কী তোমরা জানতে পারবে। এখানে রিটার্নস দেখাচ্ছে অ্যাবসলিউট রিটার্ন। ঠিক আছে, ক্যাটাগরি অ্যাভারেজ দেখো, ক্যাটাগরি অ্যাভারেজের সাথে তোমাকে ট্যালি করে দেখাচ্ছে। তো ক্যানরা রবেকো দেখো এখানে নাম্বার 1 আছে
চলছে, কিন্তু 3 ইয়ার্স 5 ইয়ার্সে দেখো লং টার্ম 1-1, ঠিক আছে, র্যাঙ্ক উইদিন ক্যাটাগরি 1-1, নাম্বার 1 ক্যাটাগরিতে আছে। এখানে দেখো আরও কি কি তোমরা দেখতে পারো, এখানে রিটার্ন ক্যালকুলেট করবে, তার জন্য আমি একটা ডেজিগনেটেড ক্যালকুলেটর বলে দেবো, এখানে না করলে হবে। পিয়ার কম্প্যারিজন, দেখো পিয়ার পিয়ার মানে টপ 5 বা টপ 6 যেই লার্জ ক্যাপ ফান্ডসগুলো আছে সেইগুলোর মধ্যে রেটিং দেওয়া আছে। দেখো এখানে আরও কি কি লার্জ ক্যাপ ফান্ড হতে পারে, একটা আছে এইচডিএফসি ইন্ডেক্স সেন্সেক্স ডাইরেক্ট প্ল্যান গ্রোথ, এটারও 5 স্টার রেটিং আছে। ক্যানরা রবেকো 5 স্টার রেটিং, যেটা আমি আরেকটা বললাম অ্যাক্সিস ব্লু চিপ যেটাতে আমি ইনভেস্ট করি, দ্যাট ইজ অলসো 5 স্টার রেটিং। আর এখানে মেরায় অ্যাসেট, দ্যাট ইজ অলসো 5 স্টার রেটিং। হোল্ডিংস দেখো, হোল্ডিংস দিস ইজ ওয়ান অফ দি মেন থিং, যেটা আমি বলছিলাম অনেক কোম্পানিতে ইনভেস্ট করা হয়, লার্জ ক্যাপ ফান্ড যেটা করে টপ কোম্পানিজ, ফরচুন 500 কোম্পানিজ আর ইন্ডিয়ার টপ মার্কেট ক্যাপিটালাইজেশন যে কোম্পানিজগুলোর কাছে আছে সেটাতে ইনভেস্ট করে। দেখো এইটার মার্কেট হোল্ডিং এইচডিএফসি ব্যাঙ্ক লিমিটেড, ইনফোসিস লিমিটেড, আইসিআইসিআই ব্যাঙ্ক লিমিটেড, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড, তো টিসিএস আছে। খুব ভালো ভালো ফান্ডে, খুব ভালো ভালো কোম্পানিজে এই ফান্ডটা ইনভেস্ট করে রেখেছে। তো এখানে অনেক জিনিস আছে গাইজ, এগুলো আস্তে আস্তে চেক করতে পারো। ইনভেস্ট না করলে আমি বলবো এরম একটা অ্যাপ, গ্রো অ্যাপ হলো, জিরোদা হলো, এগুলো ডাউনলোড করে আস্তে আস্তে এই জিনিসগুলো পড়ো। আর আমি তো আছি, গাইড করে দেবো তোমাদের কীভাবে তোমরা আগে লাইফে এগুলো শিখবে, রাইট? সো দিজ আর দ্য থিংস আই ওয়ান্ট টু টেল। সাথে দেখো এখানে ফান্ড ম্যানেজমেন্ট কে আছে, ফান্ড ম্যানেজার, ওইটাও তোমরা দেখতে পারো। তো কৃষ্ণা সাংঘভি, এনার ব্যাপারেও তুমি পড়তে পারো কি হাউ এডুকেটেড হি ইজ টু ম্যানেজ ইয়োর মানি। দেখো এখানে সব লেখা আছে। মিস্টার সাংঘভি ইজ আ বিকম এইচ CWA ফ্রম ইকওয়াই। দেখো এক্সপিরিয়েন্সের কথা বলেই তো, প্রায়ার টু জয়নিং Mahindra Manulife Investment Management Private Limited, he has worked for Canara Robeco AMC. AMC is অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি। তো এই ডিটেলসগুলো আমি যেটা তোমাদের ভিডিওতে শুরুতে বলছিলাম। এবার আমি দেখাচ্ছি আমি কত টাকা করে ইনভেস্ট করি। দেখো আমি ক্যানরা রবেকোতে আমার মান্থলি ইনভেস্টমেন্ট আছে গাইজ, এখানে ডিটেলে যদি যাই আমি তোমাকে দেখাচ্ছি, ঠিক আছে, মোর ডিটেলস। সো আই ইনভেস্ট মান্থলি, আমি যেটা ইনভেস্ট করি, দেখো আমার SIP ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট এখানে লেখা আছে 3,499, অ্যাকচুয়ালি 3,500 টাকা আমি ইনভেস্ট করি পার মান্থ। আর 4,000 রুপিস আমি এখানে অ্যাক্সিসের ডিটেলসে গেলে, এখানে অ্যাক্সিসের ডিটেলস তোমাদের দেখাবো। অ্যাক্সিসেও আমি অ্যাপ্রক্স 4,000 রুপিস পার মান্থ, এটা তো আমার মিড ক্যাপ খুলে গেল, আমি তোমাকে দেখাচ্ছি এই আমার অ্যাক্সিস ডাইরেক্ট প্ল্যান গ্রোথ যেটা, ঠিক আছে, এটা 4,000 টাকা আমি পার মান্থ ইনভেস্ট করি। দেখো 3,999 লেখা আছে। আর আমি কিছু কিছু ওয়ান টাইম ইনভেস্টমেন্টও করে দিই, ঠিক আছে, যেটাকে লামসাম বলি। তো এইগুলো আমরা সব শিখতে থাকবো চ্যানেলে। আশা করি বন্ধুরা এই ভিডিওটা খুব ভালো লেগেছে। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করো, সাবস্ক্রাইব তো নিশ্চয়ই করো যদি এমনি ইম্পর্টেন্ট ভিডিও তোমরা পেতে চাও, কেন কি আমি বিজনেস রিলেটেড, অনলাইন ইনকাম রিলেটেড আর এই সমস্ত টিপস অ্যান্ড ট্রিক্স রিলেটেড, ঠিক আছে, তোমাদের ভিডিও দিতে থাকবো। টিল দেন এন্ডিবং সাইনিং অফ। তাড়াতাড়ি দেখা হবে একটা নেক্সট এপিসোডে, যেখানে আমরা আরও অনেক জিনিস, আরও ভাইটাল জিনিস যেটা আমাদের লাইফে গ্রো করতে হেল্প করবে আমরা শিখবো। সো প্লিজ 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 লাইক, share and subscribe. Bye.